আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশের যে যে প্রান্ত থেকে এই মুহূর্তে দেখছেন দি ওপিনিয়নে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিফাত কবির আছি আপনাদের সাথে। অলরেডি কিছু বিষয় নিয়ে বাংলাদেশে কানাঘোষা শুরু হয়ে গেছে। মানুষ কথা বলছে, মানুষ জানতে চাইছে, মানুষ জবাবদিহিতা চাইছে। কিন্তু ঠিক এই আমরা এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি এই মুহূর্তে যে কাউকে জবাবদিহি করার মতো কিন্তু প্রপার সময়টুকু এখনো হয়ে ওঠেনি। যদিও আজকে অন্তর্বর্তী সরকার এবং তার উপদেষ্টারা শপথ নিয়েছে। প্রফেসর ডক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, উনি হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান এবং তার উপদেষ্টাদের মধ্যে কিন্তু ছাত্রছাত্রীদের তরফ থেকেও কিন্তু দুইজনকে রাখা হয়েছে, সমন্বয়ক নাহিদ ইসলাম এবং সমন্বয়ক আসিফকে। এই দুজনকে রাখাতে এবং এই 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 পুরো অন্তর্বর্তী সরকারের মধ্যে যারা যারা আছেন, আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে এখানে সকল শ্রেণীর থেকেই প্রতিনিধি নেওয়া হয়েছে এবং এই বিষয়টি নিয়ে আমি অন্য একটি ভিডিওতে আবার আলাদা করে কথা বলবো। তবে আজকের মূল বিষয়টি হচ্ছে ঢাকা দিল্লির সম্পর্ক কোথায় গিয়ে ঠিক ঠেকবে ভবিষ্যতে। কারণ গত 16 বছর দিল্লি ঢাকা থেকে অনেক সুযোগ সুবিধা পেয়েছে। এটি একদমই বলা যায় যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের অন্যতম পরীক্ষিত একজন বন্ধু ছিলেন এবং আওয়ামী লীগ ভারতপন্থীও ছিল। এটিও একদমই মানে ডিপ্লোম্যাটিক ভাষায় এটি একদম ওপেন সিক্রেট যে আওয়ামী লীগ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও ভারতপন্থী ছিলেন এবং ভারতের প্রতি তাদের একটা সফট কর্নার সবসময় ছিল। তবে আজকের যে সরকার, যে সিচুয়েশনে আজকে অন্তর্বর্তী সরকার গঠন করতে হয়েছে, খুবই এক্সট্রা ইমার্জেন্সি সিচুয়েশনের মধ্যে একটি অন্তর্বর্তী সরকার গঠন করতে হয়েছে বাংলাদেশে। কারণ এমন একটি সিচুয়েশন বাংলাদেশে কখনো আসবে এটি আমরা কখনো ভেবে দেখিনি। ছাত্রছাত্রী এবং জনতার মধ্যে জনতা একত্র হয়ে যে আন্দোলনটি করেছে, সেই আন্দোলনের সুফলই হচ্ছে স্বাধীনতা, যেখানে আমরা কথা বলতে পারছি, যেখানে একটি অন্তর্বর্তী সরকার এসেছে। সকল শ্রেণীর পেশার প্রতিনিধি সকল শ্রেণী পেশার যারা প্রতিনিধিত্ব করেন তাদের মধ্য থেকে বাছাই করা হয়েছে এবং আমার কাছে সব থেকে সারপ্রাইজ লেগেছে যে আলেম সমাজ থেকেও কিন্তু একজনকে রাখা হয়েছে। সো এই যেহেতু বলেছি এই বিষয়টি নিয়ে আমি আলাদা ভাবে কথা বলবো, তো আজকে হচ্ছে ঢাকা দিল্লির ভবিষ্যৎ সম্পর্ক কি হতে পারে। আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে ঢাকা দিল্লির ভবিষ্যৎ সম্পর্ক খুবই সুন্দর হতে পারে যদি সেটি সমানে সমানে হয়। দিল্লি যদি ঢাকাকে মনে করে যে ইয়েস, তারা আমার নেবারহুড এবং তাদের সাথে আমার সম্পর্ক ভালো রাখতে হবে, তবে বাংলাদেশের সাথে করা যত চুক্তি আছে সেই চুক্তিগুলোকে এক এক করে সফল করতে হবে এবং সমানে সমানে যেতে হবে। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এবং এই স্বাধীন রাষ্ট্রতে সমানে সমানে থাকাটাই বরং আমার কাছে মনে হয় সুখের এবং শান্তির। এবং এতে করে যেটি হবে যে বাংলাদেশের জনগণের মধ্যেও একটি আস্থা ফিরে আসবে এবং বাংলাদেশের জনগণও কিন্তু ভারতের দিকে সুনজরে দেখবে। এটি আমি মনে করি, এটি হচ্ছে আমার বিশ্বাস। তবে এই মুহূর্তে সব থেকে এই ক্রাইসিস মুহূর্তে ঢাকা দিল্লির সম্পর্ক নিয়ে বা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে আমি যে কথাটি বলতে পারি সেটি হচ্ছে জনগণ যেটি চায়, বাংলাদেশের জনগণ যেটি চায়। আমরা যদি একটু যদি আমরা ফ্ল্যাশব্যাকে যাই বা একটু যদি আমরা পেছনে যাই, গত 16 বছরের দিকে তাকাই, তবে আমি যেটি দেখবো সেটি হচ্ছে যে বাংলাদেশ সরকার ভারতকে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে গেছে। ভারতের যে কোনো আবদার বাংলাদেশ রক্ষা করেছে, কিন্তু সেই তুলনায় বাংলাদেশ তেমন কিছু পায়নি। এটি হচ্ছে বাংলাদেশের জনগণের বিশ্বাস, এটি বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে বিশ্বাস যে ভারতকে বাংলাদেশ আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে গেছে।
এবং যেই কারণে হয়তোবা আজকে ভারত আজকে দিল্লি খুবই চিন্তিত বাংলাদেশের পরবর্তী সরকারকে নিয়ে, যে তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক কি হবে। অলরেডি যদি আপনারা দেখে থাকেন যে এই মানে ভারতের পত্রিকাগুলো কিন্তু ইতিমধ্যে এই সকল বিষয় নিয়ে গবেষণা করা শুরু করে দিয়েছে। বাংলাদেশ ভারতের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে কিন্তু কথা বলা শুরু করে দিয়েছে। বাট আমি ছোট্ট করে শুধু একটি কথাই বলবো, ভারত বাংলাদেশের সম্পর্ক সুন্দর হতে পারে যদি সেই সম্পর্কের মধ্যে ব্যালেন্স থাকে, সমানে সমানে যে ব্যাপারটা, সেই ব্যাপারটা যদি থাকে, তো ডেফিনেটলি আই থিঙ্ক দ্যাট bilateral relationship both the countries between both the countries um, can be a wonderful relation. I mean, both countries can have a wonderful relationship in the coming days. এটি আমি বিশ্বাস করি। তবে এখানে কিছু জনগণের মধ্যে কিছু বিষয় আছে যে বিষয়গুলো জনগণ জানতে চায়। গত 16 বছরে এমন কিছু হয়েছে ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে, যে সম্পর্কগুলো নিয়ে জনগণ আরো ট্রান্সপারেন্ট থাকতে চায়, জনগণ জানতে চায়, জনগণ জবাবদিহি চাইছে। সেগুলো কি? চুক্তি প্রকাশ করতে হবে। আমি রিসেন্টলি বেশ কিছু সোশ্যাল মিডিয়া এবং গ্রুপসগুলোর মধ্যে আমি যেটি লক্ষ্য করেছি সেটি হচ্ছে, পিপল ওয়ান্টস টু নো হোয়াট ওয়ার দি agreements with India. Sheikh Hasina's regime has signed some agreements with India, and that people wants to know. So এই যে মানে পাবলিক চাইছে যে ভারতের সাথে করা চুক্তিগুলো প্রকাশ করা হবে, এটি হচ্ছে মানুষের মধ্যে একটা চাহিদা। এবং বাংলাদেশে কত ভারতীয় আপনার সিটিজেন, মানে ভারতীয় কতজন আছে বর্তমানে বাংলাদেশে, এবং তারা মানে কোন কোন জায়গায় কাজ করছে, এই বিষয়গুলো বাংলাদেশের আম জনতা জানতে চায়, যে তারা কোন কোন পজিশন হোল্ড করে আছে এবং কিভাবে আছে। এবং বাংলাদেশের সাথে ভারতের ইকোনমিক্যাল যেই জায়গাটা, যে করিডোরটা, যে স্পেসটা বর্তমানে আছে, সেই স্পেস সম্পর্কে আরো ক্লিয়ার হতে চায়, আরো ট্রান্সপারেন্ট হতে চায়। দেন হচ্ছে বর্ডার কিলিং। এই গত 16 বছরে যে বর্ডার কিলিংস গুলো হয়েছে, বর্ডারে যেই পরিমাণ বাংলাদেশিকে হত্যা করা হয়েছে, গুলি করা হয়েছে, দে ওয়ার শট টু ডেথ। এবং এই পুরো বিষয়গুলো নিয়ে বাংলাদেশের জনগণ আরো ট্রান্সপারেন্ট হতে চায়, বাংলাদেশের জনগণ আরো জানতে চায় কি হচ্ছে, কেন হয়েছে বর্ডার কিলিংস গুলা, এবং কোন প্রেক্ষিতে তারা এই গুলি ছড়েছে। বিকজ বাংলাদেশের সাথে বহুবার ভারতের চুক্তি হয়েছে, কথা হয়েছে, অ্যান্ড দেন ফ্ল্যাগ মিটিংস ওয়ার হেল্ড এই বর্ডার কিলিং ইস্যুকে নিয়ে। বাট এই বর্ডার কিলিং ইস্যুসগুলো কিন্তু মোটেও রিডিউস হয়নি, বাট ইট ইনক্রিজড। তারপর যেটা হয়েছে, বাংলাদেশের মানুষ অলরেডি দিল্লির কিছু ব্যবহারের উপরে খুব ক্ষোভ। আমি যদি এই জায়গাটাতেই বলি যে কেন বাংলাদেশের জনগণের দিল্লির উপরে ক্ষোভ, বা কেন বাংলাদেশের জনগণের ভারতের উপরে ক্ষোভ, বাংলাদেশের জনগণের কিন্তু ভারতের জনগণের উপরে কোনো ক্ষোভ নেই, মোটেও না। বাংলাদেশের জনগণের ভারতের উপরে কোনো ক্ষোভ নেই। আমি যতখানি মনে করি যে বাংলাদেশের জনগণের আসলে ভারতের ডিপ্লোম্যাটিক যে পররাষ্ট্র নীতি, সেই ফরেন পলিসির উপরে একটু ক্ষোভ আছে, যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হচ্ছে কথা বলা, যেটা কিন্তু বেশ কয়েকটা পত্রিকাও বারবার বলেছে আর ইন রিসেন্ট ডেইজ আমি পড়েছি। এবং সেখানে হচ্ছে আপনার ইলেকশন ইন্টারফেয়ারেন্স, মানে যতগুলা ইলেকশন ভোট কিন্তু রিগড হয়েছে লাস্ট প্রিভিয়াস ইলেকশনস গুলোতে, এবং সেই জায়গার মধ্যে বলা হচ্ছে বাংলাদেশের জনগণ বিশ্বাস করে যে ভারতের কিছু ইন্টারফেয়ারেন্স ছিল ইলেকশনের মধ্যে, এবং ভারত পশ্চিমাদের কাছে বাংলাদেশকে অনেকটাই সেভ করেছে গত 16 বছরে, যেই কারণে বাংলাদেশের মানুষের একটু ক্ষোভ আছে ভারতের পররাষ্ট্র নীতির উপর। এবং আরো একটি বিষয় সেটা হচ্ছে যে একটা বিষয় যেটা কি, মানে একদম রোববার, যেদিন প্রধানমন্ত্রী পদত্যাগ করছেন সোমবারে, রোববারে লাস্ট ওই দিন একদিনেই 90 জনের মৃত্যু হয়েছে। এটি হচ্ছে প্রথম আলো বলছে, প্রথম আলোর সংখ্যা যদি আমি দেখি তো সেখানে বলা হচ্ছে। অতএব দিন শেষে এই যে
এতগুলো ঘটনা ঘটলো বাংলাদেশের মধ্যে, এই যে একদিনে 90 জনের যে কিলিং হয়েছে, এবং সেখানেও বলা হচ্ছে যে কিলিং এর সাথে বাংলাদেশের তো ডেফিনেটলি কোনো সম্পর্ক নাই, বা শেখ হাসিনার কোনো সম্পর্ক নাই, বা ভারতের কোনো সম্পর্কই নাই। বাট বাংলাদেশের মানুষ বিশ্বাস করে এই যে বাংলাদেশের অভ্যন্তরীণ যে মানে এই যে ঘটনাটা ঘটে গেছে ছাত্রদের সাথে, যে সশস্ত্র বাহিনী যেভাবে মারা হয়েছে, ভারত যদি চাইতো মানে ভারত আরো স্ট্রং স্টেপ নিতে পারত। এটি বাংলাদেশের জনগণ বিশ্বাস করে, এবং বাংলাদেশের জনগণ সবসময় চেয়েছিল ভারত একটি সুন্দর বাংলাদেশ গড়তে সাহায্য করবে। তবে বাংলাদেশের জনগণ মনে করছে যে ভারত সেটি করেনি। ইনস্টেড ভারত মুখে মুখে বলেছে, বাট ভারত আহ, মন থেকে কখনোই আসলে বাংলাদেশ একটা ভালো রাষ্ট্র হিসেবে বাংলাদেশ গড়ে উঠুক এটি ভারত চায়নি। এটি শুধু মুখে মুখেই বলেছে। এটি হচ্ছে বাংলাদেশের আহ একটি চিত্র, এবং বাংলাদেশের মানুষ সেটি মনে করছে। তবে আমি একটা কথাই বলতে পারি, যেটি একটা কথা দিয়ে আমি শেষ করব। ডেইলি স্টারে আজকে ডেইলি স্টারের এডিটর মাহফুজ আনাম, উনি এডিটর অ্যান্ড পাবলিশার এবং সিনিয়র মোস্ট জার্নালিস্ট ইন বাংলাদেশ, তিনি আজকে একটা কথাই বলেছেন যে ইন্ডিয়া শুডেন্ট লুক অ্যাট বাংলাদেশ উইথ হাসিনাস ন্যারেটিভ। কথাটি একদমই সত্য। ঢাকা দিল্লির সম্পর্ক, যেটা আমি শুরুতেই বলেছি, ঢাকা দিল্লির সম্পর্ক খুবই সুন্দর হতে পারে, বাট ইন্ডিয়া মাস্ট স্টপ লুকিং অ্যাট বাংলাদেশ উইথ হাসিনাস ন্যারেটিভ। ইন্ডিয়া শুড লুক অ্যাট বাংলাদেশ উইথ রেসপেক্ট, এবং আমার কাছে মনে হয় একটা ডেমোক্রেটিক কান্ট্রি হিসাবে, একটা স্বাধীন দেশ হিসাবে ইন্ডিয়ার ডিপ্লোম্যাটিক জায়গা থেকে, ইন্ডিয়া কূটনৈতিক জায়গা থেকে ভারত অবশ্যই বাংলাদেশকে তার পার্শ্ববর্তী দেশ হিসাবে অবশ্যই সেরকম স্পেস দিবে, এবং বাংলাদেশের জনগণের যে ভাবনা, সেই ভাবনাটাকে অবশ্যই সম্মান জানাবে। তবেই আমি মনে করি যে দিল্লি এবং ঢাকার সম্পর্ক বেশ ভালোই হবে, এটি নিয়ে কোনো চিন্তার কিছুই নাই। এবং উই আর ভেরি পজিটিভ অ্যাট ইন্ডিয়া, এটা আমি বলতে পারি। মানে আই মিন টু সে দ্যাট ইন্ডিয়ার জনগণের উপরে উই আর ভেরি পজিটিভ, এবং ইন্ডিয়াকে সেটা প্রুভ করতে হবে যে ইয়াস, ইন্ডিয়া ইজ মানে লাইক, আই মিন এটা কি বলে, ইন্ডিয়া উইল গিভ বাংলাদেশ আ স্পেস। এবং আমার কাছে মনে হয় যে এতে ভালো কোনো রেজাল্ট